দর্শক স্বাগত ই ভ্যালি বীজ সংলাপে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলতে চাই বিটুমিন এবং টেকসই রাস্তা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়ে স্টুডিওতে এসেছেন ডক্টর নাজমুল সাকিব, সহকারী অধ্যাপক, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT, এবং তিনি বিটুমিন বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আশিকুর রহমান শ্রাবণ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কথা বলতে চাই এই কারণে, আসলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের সড়ক অবকাঠামোতে সরকার আসলে মনোযোগ দিয়েছেন, এবং সেই জায়গাতে আসলে আমরা টেকসই রাস্তা কিভাবে তৈরি করতে পারি এবং রাস্তাগুলো কিভাবে টেকসই রাখতে পারি সেই প্রসঙ্গে কথা বলতে চাইবো। শুরুতে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যে আসলে রাস্তা যখন তৈরি হয় তখন খুব যত্ন সহকারে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু কিছুদিন পরই আসলে রাস্তার মধ্যে খানা খন্দ দেখা যাচ্ছে বা কোনো জায়গায় আসলে বিটুমিন উঠে যাচ্ছে। এটি আসলে কেন হয়? কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে আছে? এখানে আসলে রাস্তা খারাপ হওয়ার তিনটা স্টেজ আছে। একটা হলো আপনি ডিজাইন যদি খারাপভাবে করেন, ডিজাইনের সময় সমস্যা থাকতে পারে। সেকেন্ড হলো যে যখন ম্যাটেরিয়াল প্রকিউর করতেছেন, ম্যাটেরিয়াল জোগাড় করার চেষ্টা করা হচ্ছে, তখন খারাপ ম্যাটেরিয়াল ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে চলে আসতে পারে। থার্ড হলো যখন কনস্ট্রাকশন করা হচ্ছে তখন প্রপারলি মনিটরিং করানো হয়, যে কাজটা করছে সে যদি প্রপারলি মনিটরিং না করে বা না জানে কি করতে হবে তাহলে রাস্তা খারাপ হতে পারে। ফোর্থ একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা রাস্তা ইউজের পরে যেই ডিজাইন অ্যাজাম্পশনগুলো, যেই আইডিয়াগুলো নিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল, অনেক সময় দেখা যায় আমাদের রাস্তার যে গাড়িগুলো চলতে সেগুলো অনেক এক্সট্রিম হয়ে যায়, তখন রাস্তা ফেল করতে পারে। তো এই চারটা মেইন রিজনে আমাদের রাস্তাগুলোর সমস্যাগুলো মেইনলি দেখা যায়। আচ্ছা, টেকসই রাস্তা করার ক্ষেত্রে আসলে বিটুমিন কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিটুমিন রাস্তাটাকে সোজা কথা একসাথে ধরে রাখে। আচ্ছা, বন্ডিংটা তাহলে তৈরি করে রাখে। আমরা যখন বিল্ডিং বানানোর জন্য সিমেন্ট যতখানি গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি বিটুমিনটা ততখানি গুরুত্বপূর্ণ রাস্তার জন্য। আর বিটুমিনের সমস্যা হলো এটা একটা সিমেন্ট একটা নন অর্গানিক ম্যাটেরিয়াল, মানে এখানে কার্বন বেস না, এটা সরাসরি আমরা কন্ট্রোল করতে পারি ম্যাটেরিয়ালটাকে। বিটুমিনটা একটা অর্গানিক ম্যাটেরিয়াল। আমরা যেভাবে বাজার থেকে মাছ মাংস কিনি এবং সেটা বুঝতে পারি একটা আমরা নদীর মাছ এবং চাষের মাছ আলাদাভাবে চিন্তা করি, বিটুমিনটাকে আমরা ওভাবে কনসিডার করা উচিত। এটা অর্গানিক ম্যাটেরিয়ালকে নিয়ে আমরা স্ট্রাকচার বানাচ্ছি, একটা রাস্তা তৈরি করছি। সো এটার ভেরিয়েশনটা অনেক বেশি হয় কম্পেয়ার টু আপনি যদি সিমেন্টের সাথে কম্পেয়ার করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রাস্তা তৈরি করার সময় আমরা বিটুমিনের অনেকগুলো গ্রেড সম্পর্কে শুনতে পাই বা জানতে পারি। আসলে কোন গ্রেডের বিটুমিন আসলে কতখানি রাস্তাকে টেকসই করতে পারবে তার তো নিশ্চয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা যেগুলো ব্যবহার করছি সেগুলোর সঙ্গে আসলে কেন, মানে এই সামঞ্জস্যটা কেন তৈরি করা যাচ্ছে না? আসলে দুইটা কারণ। একটা হলো আসলে বিটুমিনের যে ইন্ডাস্ট্রি পুরো পৃথিবীতে, তারা যদি আমি সায়েন্টিফিক্যালি চিন্তা করি তুলনামূলক একটু পিছিয়ে। যে আমরা যে স্টিল বা সিমেন্টে যতখানি টেকনিক্যাল ভাবে জানি, স্টিলে সবাই আমরা জানি 60 গ্রেড স্টিল মানে কি, সিমেন্ট বিটুমিনের জন্য ওটা কিন্তু অতখানি সায়েন্টিফিক না। আমরা এক্সিস্টিং বর্তমানে যে আমাদের প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসে কি করি, বিটুমিনের ভিতরে একটা সুইয়ের মতো জিনিস ঢুকিয়ে বিটুমিনটা কতখানি শক্ত বা নরম এটা দিয়ে বিটুমিন গ্রেডেশন করার চেষ্টা করি। আচ্ছা, এবং পৃথিবীতে সব জায়গাতে এটা করা হতো 1990 সাল 2000 সাল পর্যন্ত। তো এটা খুবই এলিমেন্টারি, খুবই বেসিক রকম একটা টেস্ট, খুবই ক্রুড একটা টেস্ট। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে স্পেসিফিকেশনটা ওই ভিত্তিতে তৈরি করা, তো ফাইনালি রাস্তা যখন সেটা যাচ্ছে, যখন খারাপ কোয়ালিটি ম্যাটেরিয়ালগুলো চলে আসছে, এই টেস্টটা সেটাকে আর আইডেন্টিফাই করতে পারছে না। সো এটা বিটুমিনের যে সমস্যাটা, এটা আমাদের সমস্ত যারা রোড ইঞ্জিনিয়ার আছেন তারা সবাই স্বীকার করেন যে আমাদের স্পেসিফিকেশনটা যথেষ্ট না। তো এর ফলে আমরা এই যে স্পেসিফিক ইউজ করছি এটা 1949 সালে সম্ভবত তৈরি করা হয়। এত পুরনো একটি পদ্ধতি। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি এটা আমেরিকায় আসতো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টেট হাইওয়ে অফিসিয়ালস, এরা তৈরি করেছিল। তো এরা তৈরি করার পরে 2004 সালে লাস্ট আপডেট করা হয়েছে। 2009 সাল থেকে তারা বলে দিয়েছে এই স্পেসিফিকেশনটা তারা ইউজ করবে না ফার্দার। কিন্তু আমরা এখনো 12 বছর পর আমরা ওইটাকে মেইনটেইন করছি, বিভিন্ন কারণ আছে, ওটা স্টিল মেইনটেইন করছে। তারা কিন্তু আমেরিকা কিন্তু এখন ডিফারেন্ট গ্রেডেশন চলে আসছে কমপ্লিটলি। আমরা বলি পারফরম্যান্স গ্রেডেশন, যেটা মোর কি বলা যায়, রাস্তার যা অ্যাকচুয়ালি ফেস করে তার সাথে মোর সামঞ্জস্যপূর্ণ। আরেকটা বিষয় আমরা দেখি, আসলে যখন রাস্তা তৈরি করা হয় তখন একটি খোলা ট্রাকের মধ্যে বা ড্রামের মধ্যে বিটুমিনটাকে গলানো হচ্ছে, সেখানে পাথর কুচি ফেলা হচ্ছে। মানে এটি আসলে কতটুকু সায়েন্টিফিক? তাপমাত্রা একটি বড় ফ্যাক্টর বলে আমরা জানি বিটুমিনটাকে রাস্তাঘাটে ব্যবহার করার ক্ষেত্রে। খুবই চমৎকার একটা পয়েন্ট বলেছেন। এটা আসলে আমি দায়ী করব, আসলে দায়ী কথাটা উচ্চারণ করব, কারণ আমাদের যারা কন্ট্রাক্টর আছেন তারা পুরনো নিয়মে কাজ করতে পছন্দ করেন। ইন্টারেস্টিংলি আমাদের যে গভর্নমেন্ট, সরকারের যে সদিচ্ছা, এগুলো যেভাবে আগিয়ে গিয়েছে, আমাদের যে কন্ট্রাক্টররা দেশি এবং ইভেন অনেক সময় বিদেশি এসে একই কাজ করেন, তারা কিন্তু সেই সদিচ্ছাটাকে বা সেই মানে অ্যাডভান্সমেন্টটাকে
তাদের ফিল্ডে নিয়ে আসতে পারছেন না। আচ্ছা। তারা সেই পুরনো মেথড ইউজ করে যাচ্ছেন, যেটা সেই 30 বছর 40 বছর আগে থেকে আমরা যা দেখে আসছি, এখন বড় হয়ে আমরা সেই একই জিনিস দেখছি। কিন্তু আমাদের রাস্তার যে কোয়ালিটি আপনি দেখেন, ঢাকা মাওয়ার কথা বলা হচ্ছে, অন্য রাস্তার কথা বলা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা যা শুরুতে আমাদের জীবনের শুরুতে যা দেখেছি তার তুলনায় অনেক গুণ ভালো হচ্ছে। কিন্তু আমাদের যারা কন্ট্রাক্টর তারা কিন্তু সেই পুরনো মেথড ইউজ করতে অভ্যস্ত এবং তারা সেটা থেকে আগাতে যাচ্ছেন না। সো এই একটা বড় পয়েন্ট যেটা আপনি বললেন যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে সমস্যা তৈরি হচ্ছে, এই স্থবিরতাটার জন্য আমি অনেকখানি এই ইন্ডাস্ট্রিকে দায়ী করব। আচ্ছা, আর তাহলে আমরা কি করতে পারি এখানে? ধরেন আমরা জানি যে আসলে একটি বিটুমিন যখন গরম করা হচ্ছে সেটি তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে, থার্মোমিটার থাকতে হবে। আমরা রাস্তাঘাটে গিয়ে দেখেছি আসলে থার্মোমিটার ব্যাপারটির সঙ্গে তারা পরিচিত নয়। তাহলে কি টেকসই রাস্তা করার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা কিনা আসলে? আপনি যেটা বললাম যে প্রথম 4টা পয়েন্টের মধ্যে কনস্ট্রাকশন একটা মেজর বড় পয়েন্ট, এবং এটা আসলে হ্যান্ড টু হ্যান্ড যায়। আপনি গভর্নমেন্টের অফিসিয়াল যারা ইঞ্জিনিয়ার্স আছেন, রোডস এন্ড হাইওয়েজ, এলজিডি বা লোকাল গভর্নমেন্ট যারা আছেন, তাদেরকে দিয়ে কিছু অংশে কিন্তু কন্ট্রোল করা সম্ভব, যদি স্ট্রিক্ট মনিটরিং করা যায় কিছু অংশে সম্ভব। কিন্তু একজন গভর্নমেন্ট অফিসিয়াল যে দায়িত্বে আছেন তার পক্ষে 24 ঘন্টা একটা কাজ করা সম্ভব না। এটা লায়াবিলিটি কিছু অংশ যারা ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, তারা যদি প্রপারলি ম্যানেজ না করেন, আপনি কতক্ষণ পর্যন্ত তাদের পিছনে বলে বলে করাবেন? ঠিক আছে। সো ইন দিস কেসেস আপনাদের যেটা করতে হবে সেটা হলো পুরো ইন্ডাস্ট্রিটার অ্যাপ্রোচটাকে একটু সায়েন্টিফিক করতে হবে। ফর এক্সাম্পল আমরা বর্তমানে দেখছি যে সমস্ত বড় কন্ট্রাক্টে এখন 3 থেকে 7 বছর পর্যন্ত লায়াবিলিটি পিরিয়ড থাকে, যে এর মাঝখানে নষ্ট হয়ে যায় মেইনটেনেন্সটা করা হবে। তো এই জিনিসটাকে, এই সিস্টেমটাকে আরো মোর পারফরম্যান্স ওরিয়েন্টেড যদি করা যায় এবং সেভাবে তখন কন্ট্রাক্টরের হাতে যদি জিনিসটাকে পুরোপুরি দায়িত্বটা দিয়ে এবং তাদেরকে কাজটা আদায় করে নিয়ে আসা যায়, এটা খুব ভালো একটা প্র্যাকটিস। যেটা যেই সমস্যাগুলোর কথা বললেন যে টেম্পারেচার বেশি, নোবডি কেয়ারস, তাই না? তো যখন তারা জানবেন যে এটা কন্ট্রোল করা খুব জরুরি, তখন আশা করি করা যায় তারা হয়তো নিজেরাই আগ্রহী হবেন। বিটুমিনের আসলে কতগুলো গ্রেডিং আছে এবং সবচেয়ে ভালো গ্রেডটি আসলে কোনটি বলে আপনারা মনে করেন? আসলে কোন ধরনের রাস্তার জন্য কোন গ্রেডটি প্রযোজ্য বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি? বাংলাদেশের কনটেক্সটে খুবই একটা, এখানে অনেকগুলো কোশ্চেন একসাথে করা হয়ে গেছে। একটা হলো বাংলাদেশের কনটেক্সট, এক্স্যাক্টলি, কারণ যখনই বিভিন্ন গ্রেড করা হয় কোনো না কোনো কাজের জন্য গ্রেডটা করা হয়েছে। ফর এক্সাম্পল যখন আমরা বিদেশে যাই, বিদেশে বলতে আমি ঠান্ডা দেশগুলোতে বুঝাচ্ছি, তার ঠান্ডা দেশগুলো কি চায়, যখন বিটুমিনটা ঠান্ডা যেন ভেঙে যায় না যায় রাস্তাগুলো, কারণ ঠান্ডা অংশ ক্র্যাক হয়ে যায়। আচ্ছা, তো তারা কিন্তু সফটওয়্যার ম্যাটেরিয়াল ইউজ করে বিটুমিনের গ্রেডটাকে। বাংলাদেশের জন্য আমরা যেহেতু ওয়ার্ম ক্লাইমেট, তো আমাদের জন্য কিন্তু হার্ডওয়্যার গ্রেড ইউজ করা হবে। এখন হার্ড এবং সফট কিন্তু খুব এলিমেন্টারি কথা, শক্ত নরম। এর পরের লেভেলে আসবে কতটা গাড়ি গেলে এটা ভেঙে যাবে বা না যাবে, গাড়ি গেলেও কিন্তু রাস্তা ডেবে যাবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সিস্টিং স্পেসিফিকেশনে নাই। এক্সিস্টিং স্পেসিফিকেশন কি আছে, যে শক্ত বা নরম, বাকি জিনিস কিন্তু এখানে অ্যাড করা নাই। সো বাংলাদেশের জন্য বলা হয় যে পেনিট্রেশন গেট যখন শুরু করা হয় তখন 60-70 গেট, যেটা এটাকে বলা হয় মোর সুইটেবল। কিন্তু দেখা যাচ্ছে 60-70 ইউজ করার পরেও অনেক ক্ষেত্রে এই রাস্তাগুলো থাকতেছে না, রাটিং এর সমস্যা হচ্ছে, ক্র্যাকিং এর সমস্যা হচ্ছে, বা দেবে যাচ্ছে, উঁচু নিচু হয়ে যাচ্ছে। সো এই সমস্যাগুলো অনেক সময় শুধু বিটুমিনের দোষ না, অনেক সময় রাস্তা তৈরির সময় যে সাবগ্রেড বলি, যেটাকে মাটি যেটাকে বলি, তো ওখানে অনেক সময় সেই সমস্যাটা হয়। আবার অনেক সময় দেখা যায় বিটুমিনের সমস্যার জন্য হয়। তো 60-70 হলো আমাদের যে পেনিট্রেশনের জন্য পারফেক্ট গ্রেড বলা হয়। বাট তারপরে কথা আছে যে এটা অনেক সময় টিকছে না, বর্তমানে অভিজ্ঞতা দেখা যাচ্ছে। কেন টিকছে না, এটা তো একটা প্রশ্ন তৈরি হয় আর কি। আপনি ফর এক্সাম্পল বাংলাদেশে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে এবং সবাই একটা সার্টেন স্পেসিফিকেশনে, আমরা পেপার পত্রিকায় দেখি একটা কংক্রিট স্ট্রেংথ দিচ্ছে, কিন্তু নামি কোম্পানি যারা আপনি বাজারে যান প্রত্যেকটা একটা রেপুটেশন আপনি শুনতে পাবেন। এই ডিফারেন্সটা তৈরি হয় ম্যানুফ্যাকচার, প্রডিউসার, কোথা থেকে আনা হচ্ছে বিটুমিনটা, বিটুমিনটাকে কিভাবে রাখা হচ্ছে, এই সবকিছু কিন্তু এর পিছনে থাকে। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু বিটুমিন ম্যাক্সিমাম আমদানি করা হচ্ছে এখন পর্যন্ত। আসলে মানে আমরা কিন্তু বিটুমিন প্রডিউস করা শুরু করেছি মাত্র, কয়েকটি প্রতিষ্ঠান শুরু করেছে, একটি প্রতিষ্ঠান শুরু করেছে। যে আমদানি করা বিটুমিনের কথা আমরা বলছি, আসলে আমদানি করা বিটুমিনের গ্রেডিং আমরা ঠিকমতো নির্ধারণ করতে পারছি কিনা, তারা কোথায় সেটি রাখছে সেটি রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা, বা আমদানি করার প্রসেসটাই আসলে কতটুকু স্বচ্ছ। খুবই আপনি সমস্যা একদম গোড়ামূলে একটা কোশ্চেন করেছেন। কারণটা হলো বিটুমিন কিন্তু এই সেই 1900 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত রাস্তাগুলো সবই বিটুমিনের, অধিকাংশ রাস্তায় বিটুমিন হচ্ছে। তো পেনিট্রেশন রেট যদি খুব খারাপ হতো তাহলে কিন্তু এই রাস্তাগুলো টিকতো না। তার মানে there is something good about it, এটা অনেক ভালো কাজ করেছে। কিন্তু যে সমস্যা হচ্ছে যে যখন বিভিন্ন পেট্রোলিয়াম বেস, ক্রুড অয়েল বেস বিভিন্ন প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, তখন বিটুমিনটা একটা কিন্তু রিসাইকেল ম্যাটেরিয়াল, রিসাইকেবল ঠিক না, এটা হলো জাস্ট লেফট ওভার ম্যাটেরিয়াল, যেটা উদ্ধৃত ছিল
ক্রুড অয়েল থেকে উদ্বৃত্ত যেটা থেকে যায় শেষ ক্রুড অয়েল থেকে পর্যন্ত। আমরা পেট্রোল নিয়ে যাচ্ছি, অকটেন নিয়ে যাচ্ছি, ভালো জিনিসগুলো নিয়ে যাচ্ছি, লাস্টে যে কালো জিনিসটা থেকে যাচ্ছে সেটাকে আমরা বিটুমিন বলে রাস্তায় ইউজ করে ফেলছি। তো এই বিটুমিনটাকে অনেক সময় যেটা করা হয় ক্র্যাকিং এর মাধ্যমে আরো ফার্দার ভালো ম্যাটেরিয়াল বলতে আমি পেট্রোল বোঝাচ্ছি, ওগুলোকে আলাদা করে নিয়ে এসে বিটুমিনটাকে আরো শক্ত করে ফেলা হয়। তো আগে যেটা হতো এই প্র্যাকটিসটা কম ছিল, কারণ যথেষ্ট পরিমাণ বিটুমিন বা পেট্রোলিয়াম ছিল। এখন যখন দাম বেড়ে যাচ্ছে তখন যেটা হচ্ছে যে বিটুমিনটাকে আরো খারাপ তৈরি করে বাকি সাইড প্রোডাক্টগুলো বাড়ানো হচ্ছে, আরো বেশি তৈরি করা হচ্ছে। তো তখন কি হচ্ছে বিটুমিনের যে পেনিট্রেশন গেট যেটা আমি বলছি সেটা আগে যেটা ভালো রেজাল্ট দিত, ভালো প্রেডিক্ট করতে পারতো, এখন তার প্রেডিকশনটা ঠিক মতো হচ্ছে না। এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো বিটুমিনের সাথে আপনি যাই মিশান, বিটুমিন টেন্ডস টু অ্যাবজর্ব ইট। আপনি যদি যে কোনো একটা বিটুমিনের হাফ ড্রামের সাথে হাফ ড্রাম বালি মিশিয়ে দেন, বিটুমিনটাকে মনে হবে শক্ত বিটুমিন, এটাকে আলাদাভাবে বালিটা বোঝা যাবে না। ওকে। তো যখন অসাধু ব্যবসায়ীরা থাকে এখানে, তখন ব্যবসায়ী অনেক লেভেল, ফর এক্সাম্পল যারা ক্রুড সাপ্লাই দিচ্ছে, যারা বিটুমিন সাপ্লাই দিচ্ছে, যারা ট্যাঙ্কার সাপ্লাই দিচ্ছে, ট্যাঙ্কার থেকে আফলোড যারা করছে, এই প্রতিটা স্টেপেই কিন্তু বিটুমিনের সাথে ভেজাল মেশানোর সুযোগ আছে। আপনি যদি পোড়া তেল, মোবিল, এগুলোও কিন্তু বিটুমিনের সাথে খুব ইজিলি মিশে যায়। তো যে আমাদের দেশে এই সমস্যাটা তুলনামূলক নতুন এই হিসাবে যে আগে আমরা ইস্টার্ন রিফাইনারির যে প্রোডাক্ট ইউজ করতাম সেটা দেশের থেকে দেশে হতো, খুব বেশি খারাপ সমস্যা ছিল না। এখন যখন আমরা ইম্পোর্টেড বিটুমিনগুলো ইউজ করছি তখন এই সমস্যাগুলো বাড়ছে। এবং ইন্টারেস্টিংলি যখন আমেরিকার যখন এই সমস্যাটা দেখা যায়, কারণটা হলো তাদের দেশের গাড়ির ইঞ্জিন অয়েলটা প্রচুর তৈরি হতো। আচ্ছা। তো ইঞ্জিন অয়েলটা রিসাইকেল করার জন্য যেটা করা হতো বিটুমিনের সাথে মিশিয়ে দেওয়া হতো। তো আপনি বিটুমিন শক্ত একটা ম্যাটেরিয়াল, তার সাথে যদি নরম একটা লিকুইড তেল মিশান, বিটুমিনটা সফট হবে, ফলে আপনি ঠান্ডা দেশগুলোতে সেটা বিক্রি করতে পারবেন। সো এই জিনিসটাকে, এই খারাপ প্র্যাকটিসটাকে ঠেকানোর জন্যই কিন্তু আমরা যে পারফরম্যান্স গ্রেডের কথা বলছি ওইটা তো তখন তৈরি করা হয়েছিল। তো সেই ক্যাপচার থেকে এখন বাংলাদেশে সেই রিয়েলিটি চলে আসছে যে বিটুমিনের সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে বিটুমিনটাকে খারাপ বানিয়ে ফেলা হচ্ছে অনেক সময়, মানে র্যান্ডমলি। আমরা একটু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেও দেখেছি, আমরা যখন বিটুমিন নিয়ে কাজ করতে যাই আমরা দেখেছি আমদানি হয়ে আসার পরে বিটুমিনগুলো যেসব জায়গায় রাখা হয় সেটা আসলে খুব অব্যবস্থাপনার মধ্যে রাখা হয়। আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, আসলে এই যে যারা আমদানি করছেন এবং যারা আসলে আমদানি করার পরে দেশীয় বাজারে যারা সাপ্লাই করছেন, এদের তো জবাবদিহিতার মধ্যে আনা যায় না, কারণ তারা তো আসলে সোল উৎপাদনকারী না, আর সেক্ষেত্রেও কিন্তু এসে বড় প্রবলেম তৈরি হতে পারে। ঠিকই বলেছেন। এবং যখন আপনার মানে রাস্তা তৈরি করার পরে দায়বদ্ধতা থাকবে না, তখন আপনি যা ইচ্ছে তাই দিয়ে প্রথম একবার করে ফেললে হলো। এবং এখানে যে সরকারি কর্মকর্তার দায় নেই তাও না, এখানে অনেক অসাধু কর্মকর্তা থাকেন, তারা হয়তো এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, আবার অ্যাকসেপ্ট করে অনেকে হয়তো চাচ্ছেন চেঞ্জ করতে, কিন্তু ইস্টার্ন রিফাইনারি ক্যান প্রডিউস অনলি 25,000 মেট্রিক টন। চাহিদার আসলে কত পার্সেন্ট তারা মেটাতে পারে? খুবই সামান্য। তো তাদের অপশন কিন্তু খুব বেশি নাই। সো আমি যদি সেই অপশনটা না থাকে এবং বিটুমিন যদি স্পেসিফিকেশন মিট করে, যে স্পেসিফিকেশন এক্সিস্টিং যে পুয়ার স্পেসিফিকেশন যেটা আমরা বলছি সেটাকে যদি মিট করে, তাহলে তার না নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না তাদের পক্ষ থেকে। সো এখান থেকে আমি যখন রোডস এন্ড হাইওয়েজের লোকজনের সাথে কথা বলি, তারা স্পেসিফিকেশনকে চেঞ্জ করার জন্য খুবই আগ্রহী এবং তারা চাচ্ছেন যে তাদের যে মেগা প্রজেক্টগুলো যেন। আপনাকে এই প্রশ্ন আমি করতাম, সেটি হচ্ছে আসলে আমাদের এই সমস্যাগুলো তো আইডেন্টিফাইড, এখন তো সমাধানের পথ, যারা আসলে পলিসি লেভেলে কাজ করছেন, আপনি সেখানেও কাজ করেন, আপনি সেখানেও পরামর্শ দেন বলে আমরা জানি, আসলে তারা এখন এই মুহূর্তে এই বিটুমিনের বর্তমান বাস্তবতা এবং টেকসই উন্নয়ন নিয়ে তারা কি ভাবছেন, কতটুকু আপনি জানেন? প্রথমত এই কাজগুলো, এই ইনফরমেশনগুলো ফিল্ড লেভেল থেকে আসে। যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, যারা রাস্তায় কাজ করছেন, তারা যেটা করছেন যে তারা চেষ্টা করছেন ভালো তো রাস্তা তৈরি করার জন্য, স্পেশালি মেগা প্রজেক্টগুলোতে। তো কিন্তু তাদের তারপর সমস্যা ফেস করছেন। তো তারা তখন হায়ার আপ যারা টেকনিক্যাল উইংস গুলো আছে তাদের সাথে কথা বলছেন যে স্পেসিফিকেশনকে চেঞ্জ করার জন্য, মডিফাই করার জন্য, আধুনিকীকরণ করার জন্য, এবং সেই কাজগুলো কিন্তু হচ্ছে। এই কাজগুলো যেটা হয় কি, এখন বিটুমিনের একটা হিউজ ইন্ডাস্ট্রি আছে। আপনি চাইলে ডে টুতে আপনি একটা ইন্ডাস্ট্রিকে একদম নতুন স্পেসিফিকেশন দিয়ে বলতে পারেন না যে ইউ হ্যাভ টু মিট দিস। তো আমাদের যেটা হয়, গভর্নমেন্ট চলে, কন্ট্রাক্টরের মধ্যে চলে। তো এই যে মিটিং পয়েন্টটা, যে আমাদের সবাইকে আগায় আসতে হবে একসাথে, এই কমন গ্রাউন্ডটা তৈরি করা খুব জরুরি। কারণ গভর্নমেন্ট স্পেসিফিকেশন দিলে তখন যদি বেসরকারি খাত থেকে খুব বেশি রেজিস্ট্যান্স আছে, তাহলে গভর্নমেন্টকে কিছু হলেও পিছিয়ে যেতে হয়। বাই গভর্নমেন্ট আই মিন যে যারা রাস্তা তৈরি করছেন, সেই অথরিটি, রোডস এন্ড হাইওয়ে, এলজিডি যারাই থাকেন। তো এই ক্ষেত্রে সবাইকে নিয়ে একসাথে বসে, সবাইকে একমত হয়ে যে আমরা আধুনিক স্পেসিফিকেশন ইউজ করবো,
আমরা বিশ্বস্ত বিটুমিন ব্যবহার যুগের করব। সঙ্গে তাল মিলিয়ে টেকসই জায়গায় আমরা যা পৌঁছাবো। এই আগ্রহটা এবং এই শুভবুদ্ধিটা সবার পক্ষ থেকে দরকার। জি, আমরা একটা ছোট বিরতি নিয়ে ডক্টর সাকিব আপনি আমাদের সঙ্গে থাকুন, দর্শক আমাদের সঙ্গে থাকবেন, একটু পর বিরতি নিয়ে ফিরে এসে বিটুমিন এবং টেকসই রাস্তা নিয়ে বাকি আলোচনা করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন ই ভ্যালি বীজ সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি বিটুমিন এবং টেকসই রাস্তা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর নাজমুল সাকিব, সহকারী অধ্যাপক, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং তিনি বিটুমিন বিশেষজ্ঞ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে মিলিয়ে সরকার আসলে টেকসই রাস্তা তৈরি করার ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছে তার বাকি অংশ নিয়ে কথা বলবো আমরা এখন। আমরা অনেকগুলো বিটুমিনের গ্রেড সম্পর্কে এখন শুনি, আসলে ভিসকোসিটি গ্রেড, পলিমার বিটুমিন ব্যবহার করা, পারফরমেন্স গ্রেড নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা তো আসলে এই সড়ক উন্নয়নকে সরকার প্রায়োরিটি দিয়ে নতুনভাবে ভাবার চেষ্টা করছে, আর সেই ক্ষেত্রে সামনের কোন প্রজেক্টগুলোতে বা কোন প্রজেক্টে আসলে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আলোচনা হচ্ছে কিনা সরকারের মধ্যে? খুবই চমৎকার এবং সময়োপযোগী প্রশ্ন। কারণ সময়োপযোগী বলতে বলবো যে আজকে আমাদের যে দিন তার গত দিন ঢাকা সিলেট মহাসড়কের প্রস্তাব এখানে পাশ হয়ে গিয়েছে। আচ্ছা। তো ঢাকা সিলেট হবে বাংলাদেশের প্রথম পলিমার মডিফাইড বিটুমিন তৈরি করা রাস্তা। এর আগে কেএমজি প্রজেক্টে কিছু অংশে পলিমার মডিফাইড বিটুমিন ইউজ করা হয়েছিল, বাট পুরো রাস্তাটা পলিমার মডিফাইড বিটুমিন এটা বাংলাদেশে এই প্রথম হবে। এখন পলিমার মডিফাইড বিটুমিনকে বলা হয় যে গরম বা গ্রীষ্মপ্রধান দেশের জন্য সবচেয়ে উপযোগী বিটুমিন। কারণ এটা যেটা হয় কি, আমরা যেমন বিল্ডিং এর ছাদে রড বিছিয়ে যে স্ট্রেংথটা দেই, পলিমারটা বিটুমিনের মধ্যে গিয়ে ওরকম একটা নেটওয়ার্ক তৈরি করে এটাকে স্ট্রঙ্গার বিটুমিন তৈরি করে। তাতে যেটা হয়, আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে রাস্তা তৈরি করার পর রাস্তা ডেবে যাচ্ছে, অনেক সময় বিটুমিনের সমস্যা জন্য এই সমস্যা এটা হয়ে থাকে। তো এই ডেবে যাওয়ার টেন্ডেন্সিটাকে আমরা যদি পলিমার বিটুমিন ব্যবহার করি, এটা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের বর্ষা প্রধান বা বৃষ্টি প্রধান একটি দেশ আমাদের। বর্ষাকালে রাস্তায় পানি জমে থাকে এবং সেই পানি জমার জায়গাটিতে আসলে খানাখন্দ তৈরি হয়। এই যে নতুন যে গ্রেড নিয়ে সরকার ভাবছে, সেই রাস্তায় স্ট্রেংথ বাড়ানোর পাশাপাশি রাস্তাটাকে এই ধরনের প্রোটেকশন দিতে পারবে কিনা? পলিমার মডিফাইড বিটুমিন সবচেয়ে বড় যে কাজটা করে, রাস্তাটাকে স্ট্রং তৈরি করে, সরাসরি পানিটাকে প্রতিরোধ করে না। তো এটা যেটা করে, রাস্তার কিন্তু সবসময় আমরা ক্যাম্বার বা স্লোপটাকে সবসময় আমরা দিয়ে থাকি। তো যেটা হয়, রাস্তা যখন ডেবে যায়, এই স্লোপটা তখন আর থাকে না, তখন এক জায়গাটা ডেবে যায়, ওখানে পানি জমা হয়। এবং আপনি খেয়াল করবেন যে ওই